বুধবার কলকাতা আরজিকর মেডিকেল কলেজে ঘটনা নিয়ে এবার সরব হতে দেখা গেল আগরতলা গীতাঞ্জলি অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের। তাদের দাবি দোষীদের অতি সত্বর শাস্তি দিতে হবে। মেয়েরা এখনো সুরক্ষিত নয়। মেয়েরা নিরাপত্তা নিয়ে মেয়েদের সম্মান, মেয়েদের অস্তিত্ব রক্ষার জন্য এই কর্মসূচি। আজকের এই কর্মসূচিটা আমরা এই জন্য নিয়েছি যে আরজি করে একটা ঘটনা ঘটেছে। আমরা জানি আমাদের একটা ছোট বোন কর্মরত অবস্থায় এভাবে মৃত্যুবরণ করে নিয়েছে, কিন্তু তাই বলে শুধু যে সেই মেয়েটি তা নয়। আজকেরই একটা ঘটনা উত্তরাখণ্ডে 3 বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এরকম প্রতিনিয়ত দেশে বিদেশে মেয়েদের মানে কোনো নিরাপদ জায়গা নেই। মেয়েরা নিরাপদ নয় বলেই আমরা সবাই আজকে মেয়েদের নিরাপত্তা, মেয়েদের সম্মান, মেয়েদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা আজকে সব এখানে প্রতিবাদ জানাতে এগিয়ে এসছি আর কি। আর এই প্রতিবাদ আজকে কলকাতায় 9টা থেকে 10টা রাত হবে। সেটা হচ্ছে ফিমেল ব্ল্যাকআউট ডে হিসেবে ওরা অবজার্ভ করবে। তো আমরা এখানে একটু আগে করে নিচ্ছি, কারণ অনেকেরই অসুবিধে আছে, বাচ্চা আছে ছোট, যেহেতু আমরা সবাই এখানকার বাসিন্দা, রেসিডেন্টস, আর বয়স্ক লোকেরা আছেন, অসুস্থ লোকেরা আছেন, তার জন্য আমরা একটু আগে করে নিচ্ছি ব্যাপারটা। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি বিচার, সুবিচার চাই, ন্যায্য বিচার চাই। ধর্ষকের বিচার হোক এবং দৃষ্টান্তমূলক বিচার হোক, যাতে এরকম ঘটনা পুনরাবৃত্তি না হয়। এই ঘটনার পুনরাবৃত্তি যেন কখনোই না হয়। আর মেয়েদের সুরক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। আপনারা সবাই বোঝেন, আমাদের সকলের মেয়ে আছে, বোন আছে, এবং আমরা নিজেরাও নারী, এবং আমরা মনে করি যে নারীদের বোধহয় কোনো বয়সেই আর কি সুরক্ষা বলে কিছু নেই, বা সেরকম কোনো সাহস থাকলেও মেয়েরা অনেক কিছু করে উঠতে পারে না। সুতরাং আমরা সেই দাবিতে যাতে মেয়েদের মেয়েরা যাতে সুরক্ষিত থাকে, তার জন্য আমরা আজকে এই গীতাঞ্জলি অ্যাপার্টমেন্টের তরফ থেকে এই প্রতিবাদে সামিল হয়েছি। নাম? আমার নাম ডক্টর রেবা চক্রবর্তী। থ্যাংক ইউ।